আসসালামু আলাইকুম। আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিডিওটা হলো আমি যে ক্যাম্পে বসবাস করি প্রবাসের মাটিতে, এই ক্যাম্পটা আপনাদের সামনে তুলে ধরবো। এই হলো যে ক্যাম্পের সামনের অংশ, রাস্তার দুই দিকে আসলে দুইটাই আসলে দেশের রাস্তাঘাট দেখতে অনেকটা সুন্দর। আসলে আমি যে এরিয়াতে থাকি সারদা ইন্ডাস্ট্রি এরিয়া, এদিকে তো রাস্তাঘাট আরও সুন্দর। এই হলো যে আমাদের যে ক্যাম্পটা আছে, এই ক্যাম্পটা একমাত্র এই শুডের নামে পরিচিত। শু ক্যাম্প বললে আসলে অনেক ট্যাক্সি ড্রাইভারে চিনি। এ হলো ক্যাম্পের যে সামনের যে গেট, এ হলো গেট। গেট থেকে আমি এখন ভিতরে যাব। ভিতরে যাই আপনাদের সামনে শেয়ার করবো। আসলে ক্যাম্পটা হচ্ছে দোতলা। আসলে মোটামুটি অনেক সারদার ইন্ডাস্ট্রি এরিয়ার ভিত্তি সবচেয়ে পুরানো ক্যাম্প, পুরানো এবং কি খুবই ভালো ক্যাম্প। এ হলো ক্যাম্পের যে ভিতরের অংশটা। আমি এখন উঠবো দোতলাতে চলে যাব এখন। এ হলো দোতলা সিঁড়ি। আমি এখন দোতলাতে উঠতে আছি। আসলে আসলে শুক্রবারের দিন মানুষ যার যার মতো মোবাইল নিয়ে বসে আছে, কথাবার্তা বলতে আছে বাড়িতে। অনেকে আসলে ঘুমাইতে আছে। এ হলো যে ক্যাম্পের যে রুম, এখানে উপরে রুমের সামনে কি পরিমাণ জুতা। আসলে শ্রমিক ভাইয়েরা যে পরিশ্রম করবে আসে ছুটির দিনটাতে, কিভাবে যে ঘুমাইতে পারে বলার বাইরে। এটা হলো যে কিচেন রুম, আমাদের যে ফাঁক করার যে ব্যবস্থা। এই দেখেন, একটা ভাই ফাঁক করতে আছে, খানা বানাইতেছে। এখন আছি আমি নিচে যে অংশে। আসলে আমি নিচের অংশে থাকি। নিচের অংশে যে রুমগুলা সমান রুমে। এই হলো আমি যে রুমে থাকি, 2 নম্বর রুম। এ হলো যে বিল্ডিংয়ের মাঝখানে যে গল্লি, এই গল্লিতে আছি আমি। আপনাদের সামনে দেখাবো আমি যে কিচেন রুম এবং ওয়াশরুমে ব্যবহার করি, এই কিচেন রুমটা। এ হলো কিচেন রুম। আসলে এত একটা পরিষ্কার না। সারদা ইন্ডাস্ট্রি এরিয়ার সবচেয়ে পুরানো ক্যাম্প। এ হলো যে ক্যাম্পের দুই দিকে আসলে ওঠার ব্যবস্থা আছে। এই হলো আমি বাহির দিকে যাইতেছি, ক্যাম্পের যে বাহিরের অংশ। এ হলো বাহিরের অংশ। এদিকে মানুষ যাদের ইচ্ছা মতো জামা কাপড় শুকানোর ব্যবস্থা আছে, আবার ওয়াশিং মেশিনের ব্যবস্থা আছে। কাপড় সাফাই করার ওয়াশিং মেশিন সামনে আছে। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট করবেন। তার কারণ আমরা প্রবাসী বাড়িতে আরামে এসে কোনো করে থাকি না। আসলে আমরা যে কষ্ট করি প্রবাসীরে বলতে